হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব এসএসটি প্যাডাগজি থেকে টেট 2। আমাদের কাছে আজকে কোশ্চেন থাকবে 91 থেকে 120, 91 থেকে 120। সেট নাম্বার থাকবে 4। তোমরা যারা সেট নাম্বার 1 থেকে 3 পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে আসতে পারো। আমরা কোশ্চেন কমপ্লিট করব 1 থেকে 300 কোশ্চেন। ঠিক আছে, 1 থেকে 300 কোশ্চেন। এই জন্য আজকে হলো সেট নাম্বার 4। তো আমরা স্টার্ট করছি। আজকে আমাদের কাছে 91 নাম্বার কোশ্চেনে কি আছে তোমরা দেখতে পারো, আর তোমরা কে কত স্কোর করতে পারো তোমরা মিলিয়ে দেখতে পারো। 91 নাম্বারের কোশ্চেনে কি বলা হয়েছে? শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর নির্বাচন করার জন্য যে পরীক্ষা গৃহীত হয় তাকে বলা হয়, অপশন এ দিয়েছে নির্বাচনী পরীক্ষা, অপশন বি দিয়েছে নিরূপক পরীক্ষা, অপশন সি দিয়েছে নির্ণায়ক পরীক্ষা, অপশন ডি দিয়েছে এইগুলির কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন এ হয়ে যাবে। অপশন এ হলো নির্বাচনী পরীক্ষা। ঠিক আছে, আমাদের কাছে 92 নাম্বার, প্রশিক্ষণরত শিক্ষার্থীদের বিশেষ কোনো ত্রুটি, বিচ্যুতি ও অসুবিধা নির্ণয় করার জন্য যে পরীক্ষা গ্রহণ করা হয় তাকে বলা হয়, অপশন এ দিয়েছে নির্বাচনী পরীক্ষা, অপশন বি দিয়েছে নিরূপক পরীক্ষা, অপশন সি দিয়েছে নির্ণায়ক পরীক্ষা, অপশন ডি দিয়েছে এগুলির কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে দেখো এখানে নির্ণায়ক পরীক্ষা। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, 93 নাম্বার, 93 নম্বরে কি বলা হয়েছে? নিচের কোনটি নৈর্ব্যক্তিক প্রশ্ন গঠনের রূপ? অপশন এ দিয়েছে সত্য মিথ্যা নিরূপণ এবং বহুর মধ্যে নির্বাচন, অপশন বি দিয়েছে সম্পূর্ণকরণ এবং যোজ্যতা নিরূপণ, অপশন সি দিয়েছে উপমার নির্ণয় এবং শ্রেণীকরণ। নেক্সট অপশন ডি কি দিয়েছে? অপশন ডি দিয়েছে উপরের সব কয়টি। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, উপরের সব কয়টি হয়ে যাবে কারেক্ট আনসার, উপরের সব কয়টি কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে আছে 94 নাম্বার, নিচের কোনটি বিশ্লেষণাত্মক চিন্তা এবং সম্পর্ক নির্ণয়ের ক্ষমতার প্রয়োজন? ঠিক আছে, অপশন দিয়েছে সত্য মিথ্যা নিরূপণ, অপশন বি দিয়েছে সম্পূর্ণকরণ, অপশন সি দিয়েছে উপমার নির্ণয়, অপশন ডি দিয়েছে শ্রেণীকরণ। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন সি, দেখো উপমান নির্ণয়। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। 95 নাম্বার, যখন আপনি আপনার ছাত্রদের নিয়ে চিড়িয়াখানায় ভ্রমণ করেন তখন তাদের কি উপদেশ দেন? অপশন এ দিয়েছে সমস্ত পশু পাখিদের নাম ও প্রজাতির নাম ডায়েরিতে লিখে রাখা, অপশন বি দিয়েছে যেখানে কুমির আছে সেই কুমিরটি গভীরতা নির্ণয় করা, অপশন সি দিয়েছে চিড়িয়াখানায় কর্মরত ডাক্তারদের নাম লিখে রাখা, অপশন ডি দিয়েছে চিড়িয়াখানায় যে সমস্ত গাছ আছে সেই সম্বন্ধে নিবন্ধ রচনা করা। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে এই চিড়িয়াখানায় যে সমস্ত গাছ আছে সেই সম্বন্ধে নিবন্ধ রচনা করা। ঠিক আছে, 95 নম্বরে বলা হয়েছে টিউটোরিয়াল সংক্রান্ত পদ্ধতিকে আমরা কখন সমাজবিদ্যা পরিচালনার সঙ্গে যুক্ত করব না? ঠিক আছে, অপশন এ দিয়েছে শিক্ষা সংক্রান্ত উন্নয়নের ক্ষেত্রে, অপশন বি দিয়েছে সমস্যা সমাধানের ক্ষেত্রে, অপশন সি দিয়েছে ছাত্রদের মধ্যে প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে, অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, দেখো অপশন এ কি বলা ছিল? শিক্ষা সংক্রান্ত উন্নয়নের ক্ষেত্রে। ঠিক আছে, এটার সঙ্গে আমরা যুক্ত করব না। 96 নাম্বার, সমাজ বিজ্ঞান হলো, অপশন এ দিয়েছে সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন, অপশন বি দিয়েছে সমাজ দ্বারা জ্ঞান অর্জন, অপশন এটা সি হবে, অপশন সি হলো সমাজের জন্য জ্ঞান অর্জন, অপশন ডি দিয়েছে সবগুলি। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? দেখো কারেক্ট আনসার হয়ে যাবে ডি অপশন সবগুলি। ঠিক আছে, অপশন ডি হবে কারেক্ট আনসার সব কয়টি। শিক্ষণের পরিশোষণমূলক বিষয়গুলি যুক্ত থাকে না, অপশন এ দিয়েছে শিক্ষণ পদ্ধতি বিশ্লেষণের সঙ্গে, অপশন বি দিয়েছে ব্যক্তিগত তফাতের উপর, অপশন সি দিয়েছে
ছাত্রদের পূর্ববর্তী জ্ঞানের অনুশীলনের মাধ্যমে অপশন ডি দিয়েছে নির্দিষ্ট বিষয়ের উপস্থাপনায়। তাহলে কারেক্ট আনসার কি হবে দেখো, কারেক্ট আনসার দিয়েছে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি হবে ব্যক্তিগত তফাতের উপর। ঠিক আছে, ব্যক্তিগত তফাতের উপর। 98 নম্বর, শিক্ষণকে আমরা বলতে পারি। অপশন এ দিয়েছে নতুন জ্ঞান এবং নতুন প্রতিবর্তক ক্রিয়া উদ্ভাবন। অপশন বি দিয়েছে শিক্ষণের ক্ষমতা বেড়ে যাওয়া। অপশন সি দিয়েছে এর মাধ্যমে আমরা নতুনভাবে আপোষ করার শক্তি পাই। অপশন সি দিয়েছে সব কয়টি। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে সব কয়টি। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন ডি হবে। এটা সি হয়ে গেছে, এটা ডি হবে। সমাজবিদ্যার গণতান্ত্রিক শিক্ষণ পদ্ধতির মূলে আছে, মূলে এখানে লয় এখানে হবে। দেখো অপশন এ দিয়েছে গণতান্ত্রিক মূল্যায়নের উপর, অপশন বি দিয়েছে মনস্তাত্ত্বিক মূল্যায়নের উপর, অপশন সি দিয়েছে উপরের দুটোই, অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে উপরের দুটোই, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার উপরের দুটোই। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 100 নম্বর, প্রশ্নোত্তর পদ্ধতি ভাগ আছে শিক্ষণ সম্পর্কিত এবং বিষয়বস্তু সম্পর্কিত। অপশন এ দিয়েছে সাধারণ ও বিশেষত। অপশন বি দিয়েছে শিক্ষণ সম্পর্কিত এবং বিষয়বস্তু সম্পর্কিত। অপশন সি দিয়েছে উপরের দুটোই। অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে উপরের দুটোই। ঠিক আছে, উপরের দুটোই হবে কারেক্ট আনসার, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন সি হলো কারেক্ট আনসার। দেখো নেক্সট কি আছে দেখো, এখন যে কোশ্চেনগুলি এখানে রাখা হয়েছে এগুলি অপশনের দরকার নেই, এর জন্য অপশন দেওয়া হয়নি। ঠিক আছে, 100 নাম্বার 1, 2005 খ্রিস্টাব্দে জাতীয় পাঠ্যক্রম কাঠামোতে পৌরবিদ্যার নাম পরিবর্তন করে কোনটি রাখা হয়েছে। দেখো আনসারটা হবে সামাজিক ও রাজনৈতিক জীবন। ঠিক আছে, সামাজিক এবং রাজনৈতিক জীবন রাখা হয়েছে না, নামটা পরিবর্তন করে। নেক্সট আমাদের কাছে কি আছে 102, সমাজবিদ্যা অন্তর্গত হলো দেখো কলা বিজ্ঞান, এটা কিসের, কলা বিজ্ঞানের। 93 নাম্বার, অল ইন্ডিয়া কাউন্সিল ফর সেকেন্ডারি এডুকেশন কবে প্রতিষ্ঠাতা হয়। ঠিক আছে, এটা হবে 1995 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1995 খ্রিস্টাব্দে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 104, সমাজবিদ্যার আলোচনায় 3 আর্টস বলতে কি বুঝো। ঠিক আছে, দেখো আনসার হবে রাইটস, রিলেশনশিপ, রেসপন্সিবিলিটিস। ঠিক আছে, এই হলো 3টা আর এর মিনিং। 105 এর সমাজবিদ্যায় অধ্যয়ন করা হয় ভূগোল, অর্থনীতি, ইতিহাস এবং পৌরবিজ্ঞান। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 106 এর মধ্যে কি বলা হয়েছে, সামাজিক ও রাজনৈতিক জীবনের শিক্ষণ কোনগুলির উপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন। আনসার হলো দেখো রাজনৈতিক প্রতিষ্ঠার আলোচনা এবং মূল নীতি সমূহের আলোচনা করা। ঠিক আছে, 107 এর সমাজবিজ্ঞান শিক্ষকের মূল লক্ষ্য হলো, সমাজবিদ্যা শিক্ষকের প্রধান লক্ষ্য কি দেখো, অপশন হলো দৃষ্টিভঙ্গি নির্মাণ। ঠিক আছে, আনসারটা হবে দৃষ্টিভঙ্গি নির্মাণ। ঠিক আছে, দৃষ্টিভঙ্গি নির্মাণ। নেক্সট 108, কোন ধরনের শিক্ষা ব্যবস্থা শিক্ষণ অক্ষমতা যুক্ত শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা লাভ করতে পারে। অপশন হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায়। ঠিক আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায়। 109, শিক্ষণ পদ্ধতিতে প্রাথমিক স্তরের বয়স সীমা কত। আনসারটা হবে 6 থেকে 11 ইয়ার্স, অর্থাৎ 6 থেকে 11 বছর। নেক্সট কোশ্চেন কি আছে দেখো আমাদের কাছে 110, শিক্ষণ পদ্ধতিতে উচ্চ প্রাথমিক স্তরে বয়স সীমা কত। উচ্চ প্রাথমিক স্তরে 12 থেকে 14 বছর। ঠিক আছে, 12 থেকে 14 বছর। নাম্বার 111, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের একটি বৈশিষ্ট্য হলো, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের একটি বৈশিষ্ট্য হলো পূর্ব পরিকল্পনা। ঠিক আছে, আগে থেকে
প্ল্যানিং করে মানে পূর্ব পরিকল্পনা করে রাখতে হবে। 112 এর লার্নিং বাই ডুইং কোন পদ্ধতির মূল কথা? এটা হবে প্রকল্প পদ্ধতির, ঠিক আছে, প্রকল্প পদ্ধতির মূল কথা। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 112 এ কি বলা হয়েছে দেখো, পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয় হিসাবে সমাজবিদ্যার আলোচনা শুরু হয়। আনসার হবে দেখো ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে, ঠিক আছে, ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে। 113 সমাজবিজ্ঞান শিক্ষণের মূল উদ্দেশ্য কি? সমাজবিদ্যা শিক্ষণের মূল উদ্দেশ্যটা কি? ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি গড়ে তোলা, চিন্তা শক্তি গড়ে তোলা, ঠিক আছে। 114 তুলনামূলক আলোচনার ক্ষেত্রে কোন মানচিত্র ব্যবহার করা হয়? এটা হবে দেওয়াল মানচিত্র ব্যবহার করা হয়, ঠিক আছে, দেওয়াল মানচিত্র ব্যবহার করা হয়। 115 সমাজবিজ্ঞানগুলির মধ্যে প্রাচীনতম হলো ইতিহাস, ঠিক আছে, ইতিহাস। নেক্সট আমাদের কাছে কি আছে 116 এর মধ্যে কি বলা হয়েছে, দক্ষতা শিক্ষণের একটি কলা হলো, উক্তিটি কার? এটা হবে এলেনের, ঠিক আছে, এটা হবে এলেনের। 117 নকশা আঁকার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কোন শক্তির বিকাশ ঘটে? এটা হবে কল্পনা শক্তি, ঠিক আছে, কল্পনা শক্তির বিকাশ ঘটে। 118 উত্তম শিক্ষক এর কিছু বৈশিষ্ট্য হলো, দেখো, ব্যাকরণগত নির্ভুলতা, প্রাসঙ্গিকতা এবং স্পষ্টতা। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 119 দেখো 119 এর মধ্যে কি আছে, কে প্রকল্প পদ্ধতি উদ্ভাবন ছিলেন? এটা হবে কিলপ্যাট্রিক প্রকল্প পদ্ধতির উদ্ভাবক ছিলেন কিলপ্যাট্রিক, ঠিক আছে। আমাদের কাছে 120 সমাজবিজ্ঞান পাঠের ক্ষেত্রে প্রাচীনতম পদ্ধতির নাম কি? এটা হবে বক্তৃতা পদ্ধতি, ঠিক আছে, বক্তৃতা পদ্ধতি হলো সবথেকে প্রাচীনতম পদ্ধতি। ফ্রেন্ডস, এই ছিল আমাদের কাছে আজকে 91 থেকে 120 কোশ্চেন, ঠিক আছে। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো, তোমাদের কাছে যদি কাজে এসে থাকে ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করবে এবং তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে নেক্সটে কোন ক্লাসগুলি তোমরা বেশি বেশি পেতে চাও। তো তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।